হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বের হয়ে যাই একটা কাজের উদ্দেশ্যে জয়দেবপুরে। তো জয়দেবপুরে যাওয়ার সময় আমরা গাজীপুর কৃষি ইনস্টিটিউটের ভিতর দিয়ে যাই। তো কৃষি গবেষণার ভিতর দিয়ে যাওয়ার পথে ভাবলাম যে এখানে একটু থামি, একটু ঘুরি, তারপর এখানে থামার পর ঘোরাফেরা করার পর বাসার দিকে চলে আসি। তো নর্মালি দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু গিয়েছি তেমন একটা ক্ষুধা পেটে একেবারেই ছিল না। তারপরও ভাবতেছি কোথাও বসে একটা হালকা পাতলা নাস্তার মতো কিছু একটা খাবো আর কি। তো আমি এখন পুরোপুরি বাসার কাছাকাছি চলে আসছি একেবারেই। এরপরে আর কোনো দোকানপাট নেই, কোনো কিছু খাওয়ার মতো ব্যবস্থা নেই, তাই ভাবলাম এখানেই একটু দাঁড়াই। এখানে একটা দোকানের মধ্যে দাঁড়াইছিলাম, ভাবছিলাম যে ডিম ঝালমুড়ি যেটা সেটা খাবো। তো কোইন্সিডেন্টে গিয়ে দেখি যে ওই দোকানটা বন্ধ, মানে একেবারে ঝালমুড়ি নেই। তো একটু হতাশ হই। তারপর ভাবলাম এই দোকানের সাথে আরেকটা দোকান আছে, ওখানে আবার পুরি, সিঙ্গারা, ছমাছার, আবার ডিমের যে মোগলাই সেটা বিক্রি হচ্ছে আর কি, একেবারেই নগদ নগদ বানিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে ডিমের মোগলাইটাই খাই, সেই মোগলাইটা অর্ডার দিই আর কি। তো এখানে আমরা বড় সাইজের একটা মোগলাই নিই, একেবারে পেটে ক্ষুধা ছিল না, তারপরও বড় সাইজের একটা মোগলাই নিই, সাথে কিছু মাংস আর মাংসের ঝোল নেই, এবং সাথে শসা সালাদ এগুলো তো থাকেই আর কি। তো যাই হোক, এটা বসে আমরা খাই, কিছুক্ষণ গল্প করি, যেহেতু একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিছুটা ক্লান্ত টায়ার্ড ছিলাম দুজনেই। তো বসে বসে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। তো যাই হোক, এটা পেঁয়াজ ছাড়া বানানো হয়েছে, তেমন একটা ভালো লাগে নাই, কারণ উনি আবার পেঁয়াজ দিয়ে খাইতে পারে না, মানে কাঁচা পেঁয়াজ খায় না আর কি। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, তারপরে বাসায় চলে আসি, হালকা পাতলা একটা চা খাই, সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা হয় নাই। মাংস খেয়ে ফেলছি, ঝোলটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।